রোজা বেশি কার এখন কথা আর কথা কোন আরে সাহস করে বলেন না, ভয় পান কেন তারা? গেলে আমি আর যাবো, আপনারা বলেন কেন? রোজা বেশি কার? আবু বকরের না হাসান জামিল? হাসান জামিল। কাছে রোজা বাদ দিলাম, নামাজ বল। আবু বকরের ফরজ নামাজ আমার চেয়ে বেশি না। আমাদের মধ্যে অনেকে ভারসাম্যহীন কথাবার্তা বলে। শুনেছি কে না কে বলেছে আবু বকর সিদ্দিকের চেয়েও তার আমল ভালো। শুনেছি লোকটা তওবা করছে, আল্লাহ তার তওবাকে কবুল করুক। কি আসলে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে আমার এক বক্তব্য নিয়ে আলোচনা। শুরুতেই বলি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পর আমার সবচেয়ে ভালোবাসার মানুষ হচ্ছেন হযরত সাইয়েদ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এটা আমি বহুবার বলেছি আমার বয়ানে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে আমি যত পড়েছি, অন্য কারো জীবনী কারো বিষয় নিয়ে আমি এতটা পড়ি না, এত আগ্রহ নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিরোনামের বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। গত কয়েকদিন আগে হাসান জামিল সাহেব একটা বক্তব্য দিয়েছিলেন, সেখানে তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শান মান উঁচু করার জন্য এবং তার আমলকে উঁচু করার জন্য, দামি করার জন্য একটা উদাহরণ টেনেছিলেন, তার নিজের একটা উদাহরণ। সো সেই উদাহরণটি বর্তমানে একটা সমালোচনায় পরিণত হয়েছে এবং এই বিষয়টি নিয়ে পরবর্তীক্ষণে তিনি মাফও চেয়েছেন এবং তিনি যেটা বোঝাতে চেয়েছেন সেইটি না বুঝিয়ে অন্য যে ইউটিউবাররা রয়েছেন তারা কাটছাঁট করে অন্যভাবে বিকৃতভাবে উপস্থাপন করেছেন, যার কারণে সাধারণ জনতারা এটা একটা ভুল ধারণা পোষণ করেছেন এবং ভুল বুঝেছেন। সো এই বিষয়টি নিয়ে তিনি মাপ চেয়েছেন এবং এই বিষয়টি নিয়ে একই বিষয়টি নিয়ে মিথ্যাচার করেছেন ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী সাহেব। ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী সাহেব যেই ভিডিওটা বের হয়েছে তার একটা ভিডিও ফুটেজ দেখাবো এই ভিডিওটিতে এবং হাসান জামিল সাহেবের একটা ভিডিও ফুটেজ দেখাবো এই ভিডিওটিতে। সব মিলিয়ে কিন্তু আমাদের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং হতে যাচ্ছে। চলুন তো কথা না বাড়িয়ে আমরা ভিডিও ফুটেজটি দেখে আসি, তারপরে আমরা বিস্তারিতভাবে কথা বলে নিব। দেখা যাবে আবু বকরের সিরিয়াল অনেক পিছনে আমার চেয়ে, তাই না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিন্তু হাসান জামিলের হৃদয়ের কথা হচ্ছে, আহারে এত আমলওয়ালা হাসান জামিল না হইয়া যদি সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পায়ের একটা ধুলা হইতাম, আমি আরো দাম হইতাম। এত বড় হাসান জামিল না হইয়া আবু বকরের জুতার ধুলা হইলেও আমি নিজের আরো বেশি ইজ্জত পাওয়া মনে করতাম। কোথায় আবু বকর, কোথায় হাসান জামিল? এই যে আবু বকর এত দামি হইছেন আমল বেশির কারণে না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একসাথে ওঠা বসা সুহবতের কারণে, নবী আলাইহিস সালামের দোয়ার কারণে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য ত্যাগ স্বীকারের কারণে ঈমান যা ছিল পাক্কা ছিল, তাকওয়া যা ছিল পাক্কা ছিল। ঈমান আনছেন তো গুনাহ করেন নাই, এই মানুষ হচ্ছেন আবু বকর। বিষয়টা কি আসলে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে আমার এক বক্তব্য নিয়ে আলোচনা। শুরুতেই বলি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পর আমার সবচেয়ে ভালোবাসার মানুষ হচ্ছেন হযরত সাইয়েদ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এটা আমি বহুবার বলেছি আমার বয়ানে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে আমি যত পড়েছি, অন্য কারো জীবনী কারো বিষয় নিয়ে আমি এতটা পড়ি না, এত আগ্রহ নেই। তিনি আমার আগ্রহের একদম চূড়ান্ত পর্যায়ের মানুষ, ব্যক্তিত্ব। যত পড়ি ততই অবাক হই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে। সেই মানুষটার বিশেষ করে এই দুইজন আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুমার জীবনী আমি বহু আলোচনা, আমার আলোচনা অনেক আলোচনার মূল বিষয় দ্বারা তাদেরকে নিয়ে কথা বলি। আমার ভালো লাগে, নিজেকে তাদের মতো সাজানোর জন্য অন্যদেরকে উৎসাহিত করি, নিজে উৎসাহিত হই, এই উদ্দেশ্যেই বলা তাদের কথাগুলো। তাদের শান মান নিয়ে আলোচনা করা এটা আমার একটা পছন্দের আলোচনার বিষয়। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সামনে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাইয়া দেওয়া, এটা আমার উপর জুলুম। আমি নিশ্চিত করে বলতে পারি যারা করছেন তারা কোনো কাটছাঁটকারীর শিকার হয়েছেন। কারণ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিন্দু মাত্র অসম্মান হয় এমন কোনো বক্তব্য আমি দিতে পারি না। আল্লাহ আমাকে মাফ করুন। অসতর্কতার কারণে যদি হয়েও যায় আল্লাহ আমাকে মাফ করেন, এটা আমার দিলের কথা না। যেই বক্তব্যটা আসছে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলের চেয়ে আমার আমল কিছু কিছু ক্ষেত্রে বেশি, এটা আমার যতদূর মনে পড়ে আমি 3টা বিষয়ে আলোচনা করেছি। আমি অনেক আগে এক আলোচনা করেছি, সেটা ছিল যে আমলের কাসরাত। সূরা মুলকের 2 আয়াতের তাফসিরে আল্লাহ তাআলা বলেছেন, যিনি মৃত্যু এবং হায়াত দিয়েছেন, দেখতে চান আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কার আমল বেশি সুন্দর। আকসারু বলেন নাই, মুফাসসির এখানে বলেছেন এটা, যে কার আমল বেশি এটা আমি দেখতে চাই না, কার আমল বেশি সুন্দর এটা দেখতে চাই। তা আমল ওজন হয় এবং বুখারীর শেষ হাদিস, ওখানেও একটা বিষয় আসছে আলোচনায়,
এই আলোচনাগুলো আমি অনেক সময় করেছি। সেটা হচ্ছে আমল ওজন বলা হয় কোন কারণে। আমরা আমাদের বুজুর্গের জবানে শুনেছি যে আমল ওজন বলা হয় দুইটা কারণে। এক হচ্ছে যখন আমলটা ইখলাসের সাথে হয়, আর আমল সুন্নতের মোতাবিক হয়। এই আলোচনার প্রসঙ্গে আসছে যে আমাদের তো আমলের শেষ নাই। কথার কথা, আমার আমল এই ক্ষেত্রে, যেমন রোজার ক্ষেত্রে সাইয়েদনা আবু বকর রোজা ওনার ফরজ যেই কয়দিন পাইছেন উনি তো ছাড়েন নাই, কিন্তু আমি তো তার চেয়ে অনেক বেশি পাইছি। এটা তো অবাস্তব কোনো কথা না, এটা তো বোঝানোর জন্য বলা। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ যেই কয়দিন ফরজ পাইছেন, আমি তো তার চেয়ে 3 গুণ বেশি সময়টা পাইছি। তো এটা তো অবাস্তব কোনো কথা না, এটা তো বোঝানোর জন্য বলা। কিন্তু পরের কথাটুকু কই, পরে যে বলেছিলাম কিন্তু কোথায় আবু বকর, কোথায় হাসান জামিল, এই এক প্রসঙ্গে ফিনিশিংটা আমি একসাথে আসতেছি, কারণ সবগুলোর ফিনিশিং একই রকম ছিল, আমি নিশ্চিত করে বলতে পারি। এবং আমি চ্যালেঞ্জ করলাম আমার পরের অংশটুকু যারা কেটেছে তারা জুড়ে দেন, দেখি এই সমালোচনা হয় কিনা। দ্বিতীয় আলোচনা করেছি শিয়াদের প্রসঙ্গ আলোচনা করতে গিয়ে, শানে সাহাবার আলোচনা, যে সাহাবা একরামকে যারা কটূক্তি করেন, আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা গালাগালি করেন, আমরা কি তাদের সমান, তাদের কাছাকাছি? কোনো সাহাবীর কি কাছাকাছি হোক না কোনো সাহাবীর আমল আমাদের চেয়ে কম? এমন অনেক সাহাবী আছেন যাদের জীবনে এক ওয়াক্ত নামাজ নাই, অথচ শাহাদাত বরণ করেছেন। তো বাহ্যিকভাবে তো মনে হয় আমাদের চেয়ে আমল কম, কিন্তু তিনি এমন এক কাজ করেছেন যার কারণে তার মর্যাদা আমাদের ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। বিশেষ করে নবী আলাইহিস সালামের সোহবতের কারণে মর্যাদা এমন জায়গায় চলে গেছে যে আমি কেন সারা দুনিয়ার মানুষ একসাথে চেষ্টা করলেও সেই মর্যাদা অর্জন করতে পারবে না, কারণ নবী তো আর আসবেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই এক জায়গায়, এই দুই জায়গায় বলেছি। তৃতীয় যেটা আমার মনে হচ্ছে, যেটা আমার অনুমান, এটা আমি বক্তব্য দেখি নাই, যে শেষ যে বক্তব্যটা আমি মুরাদনগরে মাদ্রাসার ইসলাহী প্রোগ্রামে দিয়েছি, তাকওয়া বুঝাতে গিয়ে, তাকওয়া কী জিনিস তাহা অনেকের বক্তব্য এনেছি। তার মধ্যে তাকওয়ার বিষয়টাই যে তাকওয়ার দ্বারা, যে যার যত বেশি তাকওয়া, ওমাইয়াত্তাকিল্লাহা ইউযিম লাহু আজরা, যার যত বেশি তাকওয়া আল্লাহ তাআলা তার আমলের মর্যাদা, তার আমলের সওয়াব তত বেশি দেন। তাকওয়া বেশি তো আমলের সওয়াবও বেশি। এটা বুঝাতে গিয়ে বলা হয়েছিল যে দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কোথায়, আমার আমল এই কয়েকটা আমলের লিস্ট বলেছি যে নামাজ, রোজা, হজ, এগুলো তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চেয়ে আমার তো বেশি, এটা তো অস্বীকার করার কোনো কিছু নাই। কিন্তু এই বেশি না, সাইয়েদনা আবু বকরের মর্যাদা কোথায়, এই কথাটা বলে সাথে সাথে আমি বলেছি যে আমার এই এত বেশি আমলওয়ালা হাসান জামিল না হয়ে আমি যদি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জুতার ধুলা হতাম, তাও সেটা আমার জন্য গৌরবের ছিল। আচ্ছা বলেন তো, এটা কি আবু বকরের শান নষ্ট করা, সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান নষ্ট করা, নাকি ওনার শান বোঝানো হচ্ছে? তো এইভাবে অর্ধেক কথা, এটা কেমন হয়ে গেল? এটা আমার উপর জুলুম হচ্ছে। যারা এরপরেও কথা বলবেন আমি মনে করব আমার উপর জুলুম করা হচ্ছে। এটা এমন হয়ে গেল যে সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা মাতাফে বসেছিলেন, তওয়াফের জায়গায়, কুরাইশরাও কিছু তার চারপাশে ছিল। মিশরের এক ব্যক্তি আসছে, ধারণা করা হয় যে তিনি শিয়াদের কেউ, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে অবস্থান। এবং মিশরের মনে করা হয়, এটা ব্যাখ্যাকারীদের কথা, বুখারী riwayate ব্যক্তির মিশরের কথা নেই, আসছে একজন ব্যক্তি, জিজ্ঞেস করছে এরা কারা, তো বলছে এরা কুরাইশ। যে ব্যক্তিকে ঘিরে বসে আছে উনি কে? তো বলে উনি এই শায়েখ হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর। তো বলে আমি তাকে কিছু প্রশ্ন করতে চাই। তো গিয়ে জিজ্ঞেস করছেন হযরত ওসমান সম্পর্কে 3টা প্রশ্ন করছিলেন। আপনারা যারা বুখারী পড়ান সবাই তো জানেন বিষয়টা। 3টা প্রশ্ন করেছিলেন যে আপনি বলেন তো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান তিনি কি উহুদের যুদ্ধ থেকে পলায়ন করেন নাই? তো হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন হ্যাঁ করেছেন। জিজ্ঞেস করছেন হযরত ওসমান বদরের যুদ্ধে অংশগ্রহণ করেন নাই, এটা কি ঠিক না? বলে হ্যাঁ তিনি অংশগ্রহণ করেন না, এটা ঠিক। বলেন হযরত ওসমান বাইআতে রিদওয়ানে ছিলেন না, এটা কি ঠিক না? বলে হ্যাঁ ছিলেন না, এটা ঠিক। এই কথা বলার সাথে সাথে লোকটা খুশিতে আল্লাহু আকবার বলে উঠছে, মানে বুঝাইলো যে আমাদের যে চাওয়া, আমাদের যে মত, আমাদের যে হযরত ওসমান সম্পর্কে আমাদের যে বক্তব্য, এটা আব্দুল্লাহ ইবনে ওমরও সাপোর্ট করেছেন। এই কথা বলে সে আল্লাহু আকবার, মানে এই কথা মনে করে সে আল্লাহু আকবার বলে চিৎকার দিছে। তো অর্ধেক শরীর তো চিৎকার দিছে, তো হযরত ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দিয়েছেন, শোনো, ব্যাখ্যা শোনো, কথা শোনো, যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধ থেকে পলায়ন করেছেন, এটা ঠিক, কিন্তু আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন। সবাইকে আল্লাহ তাআলা সবাইকে মাফ করেছেন। সূরা আল ইমরানে অনেক আয়াত আসছে, সূরা অনেক জায়গায় এই কথাগুলো আসছে। তো যেহেতু আল্লাহ তাআলা মাফ করছেন, এই বিষয়ে আর কোনো কথা বলার সুযোগ আমাদের নাই। দ্বিতীয় হযরত ওসমান যে বদর যুদ্ধে অংশগ্রহণ করেন নাই, তো এটা তো জানা যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মেয়ে হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী,
তিনি অসুস্থ ছিলেন, এই কারণে হয়তো ওসমানকে নবী আলাইহিস সালাম রেখেছেন যেন খিদমত করা যায়, তার সেবা শুশ্রূষা করা যায়। এবং এই জন্যে নবী আলাইহিস সালাম যেহেতু ওসমান বদরে অংশগ্রহণ করতে পারেন নাই, বলেছেন সওয়াবও পাবে এবং বদরের গনিমতের মালও পাইছেন। যেই 8 জন সাহাবী বদরের যুদ্ধে অংশগ্রহণ না করেও গনিমতের মাল পাইছেন, তার মধ্যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন। কাজে এই নিয়ে প্রশ্ন করার কোনো সুযোগ নাই, নবী আলাইহিস সালামই রেখে গেছেন। 2 নম্বর বাইআতে রিদওয়ান তো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করেই হয়েছে, কারণ হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী মক্কায় পাঠাইছেন আলোচনা করার জন্য। বুখারীতে আসছে যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, এর চেয়ে উপযুক্ত ব্যক্তি তখন আর কে ছিল? হযরত ওসমানকে মক্কাবাসী যেভাবে গ্রহণ করবে অন্যরা তো করবে না। তো হযরত ওসমান তো বাইআতে রিদওয়ানের সময় মক্কায় ছিলই না। হযরত ওসমানের হত্যার খবর আসার কারণেই তো বাইআতে রিদওয়ানের প্রেক্ষাপট তৈরি হয়েছে। তো এটা ব্যাখ্যা দিয়ে এরপর বললেন যে এইবার এই ব্যাখ্যা নিয়ে বাড়িতে যাও। তো আমাদের অবস্থাও যদি তাই হয়, বিশেষ করে বিশেষজ্ঞ আলেম যাদেরকে আমরা ভালোবাসি, যারা আমাদের একান্ত কাছের মানুষ, তারাও যদি পুরো কথাটুকু না শুনে এর উপর বক্তব্য দেয়, মন্তব্য করে, এটা আমাদের জন্য দুঃখজনক। অন্যরা করে শত্রুতাবশত, যারা আমাদেরকে পছন্দ করেন না, তাদের কাজ তো এটা হবে, এটা স্বাভাবিক। কিন্তু আপনজনরাও যখন এগুলো করে তো কষ্ট লাগে। যাই হোক, আমি আবারও বলছি, আমার বক্তব্য যদি হয়, এমন হয়, মনে হয় যে হযরত ওসমান হযরত সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান নষ্ট করেছে, আমার মতো হাজার কোটি হাসান জামিল মরে গেলে ধ্বংস হলে কি আসে যায়? এর বিনিময়ে আমরা চাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা সমুন্নত থাকুক। আল্লাহ তাআলা আমার কোনো যদি অসতর্কতার কারণে যদি আমার কথাটা মুনাসিব না হয়, আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। কিন্তু আমি দিল থেকে বলছি, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান বোঝানোর জন্যই কথাটা এইভাবে বলেছি। এবং একটু চিন্তা করলে দেখবেন যে কথার বলার ধরনে হয়তো কোনো অসঙ্গতি থাকতে পারে, এটা আমার কাছে মনে হচ্ছে না। আল্লাহ মাফ করুক আমাকে, আমার বুঝ কম, সেই জন্য হয়তো যারা ভালো বুঝেন তারা ভালো বুঝবেন। তারপরেও বলছি যে আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুতার ধুলি হওয়াটাকেই গৌরবের মনে করি। এই কথা মনে করতাম যদি হতাম, এই কথাটা আমার বক্তব্যে আমি বলেছি, আমি চ্যালেঞ্জ করছি, আমি বলেছি, আমি হলফ করে বলছি, আমি এই কথাটা বলেছি। এরপরও যারা এই কথাটুকু কেটে দিয়ে বাকিটা প্রচার করেছেন, তাদের উদ্দেশ্যে বলা যে ভাই কী লাভ, কারো পিছনে এভাবে লেগে থাকার কি ফায়দা? কেন নিজের গুনার ভারী করছেন, বোঝা ভারী করছেন? আমাদের মধ্যে অনেকে ভারসাম্যহীন কথাবার্তা বলে। শুনেছি কে না কে বলেছে আবু বকর সিদ্দিকের চেয়েও তার আমল ভালো। শুনেছি লোকটা তওবা করছে, আল্লাহ তার তওবাকে কবুল করুক। সাবধান, সাহাবায়ে কেরামের শান কত ঊর্ধ্বে আপনি চিন্তা করতে পারবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তামাম পৃথিবীর মানুষের ঈমান এক পাল্লায় দিয়ে আবু বকরের ঈমান যদি এক পাল্লায় দেওয়া হয়, আবু বকরের ঈমানের ওজন বেশি হবে। সেই ঈমানদার আবু বকর তোমার আমার মতো বল্টু চৌধুরীদের সারা জীবনের নামাজ রোজা এক পাল্লায় দিলে সিদ্দিক একবার শ্বাস নিয়ে আলহামদুলিল্লাহ বলছে তার সমান হবে না। কোথায় সাহাবায়ে কেরাম, কোথায় সাহাবায়ে কেরাম? আর তাদের মধ্যে কোথায় সিদ্দিক আকবর? আল্লাহু আকবার কবীরা। আমরা কথা বলতে যেন সংযত হই এবং আজমতে সাহাবার খেলাফ যেন আমাদের বক্তব্য না হয়, এগুলো আমাদের দৃষ্টি রাখতে হবে। ওকে, তো এই ছিল কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজ। প্রথমে যে ভিডিও ফুটেজটি দেখিয়েছি সেটি হচ্ছে হাসান জামিল সাহেবের প্রথম ভিডিও বক্তব্য, অর্থাৎ তিনি যে বক্তব্যটিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উঁচু করতে গিয়েছিলেন, তার আমলকে, তার সম্মানকে উঁচু করতে চেয়েছিলেন, তারপরে তার উদাহরণ টেনেছিলেন, তার ভিডিও ফুটেজটি। অর্থাৎ প্রথম পর্যায়ে তিনি যে কথাটা বলেছেন সেই ভিডিওটি কাটসাট করে তারপরে সাধারণ জনগণের সামনে উপস্থাপন করা হয়েছে, এবং পরবর্তীতে তিনি যে কথাটা বলেছেন সেই কথাটা কিন্তু পুরোপুরি ভিডিও ছাড়া হয়নি, যার কারণেই হচ্ছে ভিডিও বক্তব্যটি সমালোচনার দরুন হয়েছে। অর্থাৎ তার পরবর্তীতে তিনি এই কথাটি বলেছেন। প্রথমে তিনি বলেছেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার নামাজ বেশি, তার রোজা বেশি, সংখ্যায় বেশি, এই ধরনের কথা বলেছেন। এর পরবর্তীতে তিনি বলেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মানকে উঁচু করার জন্য তিনি বলেছেন যে তিনি যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তিনি যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের ধুলির সমান হতেন তাহলে তিনি নিজেকে ধন্য মনে করতেন, বা এরকম তিনি উদাহরণ টেনেছেন বা এরকমের কথা বলেছেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তার সাথে তো তুলনাই চলে না। তিনি এরকমের বোঝাতে চেয়েছেন, কিন্তু তার পুরো বক্তব্যটা না ছেড়ে
এই অল্প একটু বক্তব্যকে কাটছাট করে ছাড়ার কারণে হচ্ছে তার বক্তব্যটি সমালোচনার পর্যায়ে পৌঁছে গিয়েছে এবং তার পরবর্তীতে তিনি এই বিষয়টি নিয়ে আবার ক্ষমাও চেয়েছেন যে তিনি যে বক্তব্যটি দিয়েছেন আসলে ভুল করেছেন, সাধারণ জনগণ এটা বুঝতে পারেননি। এই বিষয় নিয়ে তিনি বিভিন্নভাবে ক্ষমা চেয়েছেন এবং এই বিষয়টি নিয়ে মিথ্যাচার করেছেন ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী সাহেব। ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, যিনি কথা না বললেই নয়, যিনি এই সমস্ত ভাইরাল বিষয়ে কথা বলে থাকেন এবং তিনি যার মানে পেশা হচ্ছে, নেশা হচ্ছে যে মানুষদেরকে, আলেমদেরকে কাফের বলে ফতুয়া দেয়া। সো এখানে তার একটা সুযোগ রয়েছে যে তিনি এই সুযোগটা কাজে লাগাতে পারেন, তিনি কাফের ফতুয়া দিয়ে দিতে পারেন। তিনি বলেছেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর থেকে হাসান জামিল সাহেবের আমল অনেক ভালো, কিন্তু হাসান জামিল সাহেব কখনোই তার পুরো বক্তব্যে, 1 ঘন্টার উপরে তার ওয়াজ ছিল, সেখানে তার বক্তব্যে কোথাও তিনি এই কথা বলেননি যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর থেকে তার আমল ভালো। তিনি ভালো বলেননি, বরং তার কথাটা বলেছেন যে সংখ্যায় বেশি, অর্থাৎ একটা হচ্ছে ভালো আর একটা হচ্ছে সংখ্যায় বেশি, সম্পূর্ণ পার্থক্য রয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ভালো আর সংখ্যায় বেশি দুইটারই পার্থক্য রয়েছে। ভালো জিনিস আর খারাপ জিনিস এটার মধ্যে পার্থক্য তো অবশ্যই আছে, সংখ্যায় বেশি এবং সংখ্যায় কম অবশ্যই আছে, আপনারা বুঝতেই পেরেছেন। সো এই ধরনের কথা বলেছেন। ইনায়েতুল্লাহ আব্বাসী সাহেব বলেছেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল থেকে হাসান জামিল সাহেবের আমল অনেক ভালো, এই কথা বলেছেন হাসান জামিল সাহেব। এটা হচ্ছে ইনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের বক্তব্য, কিন্তু এখানে হাসান জামিল সাহেবের বক্তব্য হচ্ছে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর থেকে তার আমলের সংখ্যায় বেশি, বাট তার আমল ভালো নয় এবং তিনি তার পায়ের ধুলার সমান যদি মনে করতেন তাহলে হতো, অর্থাৎ পায়ের ধুলার সমান যদি তিনি হতেন তাহলে তিনি নিজেকে ধন্য মনে করতেন। এভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি উপরে ওঠানোর চেষ্টা করেছেন, কিন্তু সাধারণ জনগণ এটা ভুল বোঝার কারণে হচ্ছে এই সমস্যাটা লেগে আছে। আশা করি যে আপনারা সকল মেসেজগুলি বুঝতে পেরেছেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও ফুটেজ। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। কথা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো ইস্যু নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।